হ্যালো গাইস, শুভ সন্ধ্যা। তা আমি একটা নতুন ভিডিও রেসিপি নিয়ে চলে এসেছি। মানে সন্ধেবেলা একটা বানাবো। এটা হচ্ছে মোচার চপ। মোচার চপ এটা অনেকেই খেতে ভালোবাসো। আর মোচা জিনিসটা মানে খুবই একটা ভালো সবজি হিসেবে মানে মানে কি বলবো, চপ হিসেবে কিছু বলতে পারো। তো যাই হোক, প্রথমে আমি তেল মেখে নিলাম আর এটা গামের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। তো মোচাগুলো ওর মধ্যে কুচিয়ে দেব যাতে কষভাসটা না থাকে। তো এখানে কড়াইতে কিছুটা জল আমি গরম করে নেব, তার মধ্যে নুন আর হলুদ একটু ভালো করে মিশিয়ে নেব। নিয়ে কুচিয়ে রাখা যে মোচাগুলো ছিল সেটাকে এতে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে এটাকে সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছ আমার এখানে সিদ্ধ করা হয়ে গেছে। আমার সিদ্ধ এখানটায় প্রায় হয়েই গেছে, প্রায় বলতে পুরোপুরি সিদ্ধটা হয়ে গেছে। আমি আরেকটু রেখে দেবো এতে, যাতে আর একটু ভালোভাবে সিদ্ধ হয়। মোচার চপ মানে গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে না। তো যাই হোক, সিদ্ধ করে ঠান্ডা করে এটা ভালো করে চটকাতে হবে। এদিকে আলু সিদ্ধ করে রাখা হয়েছে, সেটা আমি মাখাচ্ছি। তো সেটাই ভিডিওতে দেখালাম। আমার আলু মাখাও কমপ্লিট। এবার এটা একটা ব্যাটার করতে হবে, তার জন্য এখানে চালের গুঁড়ো কিছুটা করেছি। এখানে বেসন, নুন, হলুদ, ঝালের গুঁড়ো আর একটুখানি খাবার সোডা দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে দেখতেই পাচ্ছ খুব ঘনও না খুব পাতলাও না, একটা ব্যাটার তৈরি করে নিলাম। এবার মোচার পুরটা রেডি করব। তো কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো গরম করে। কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো এর মধ্যে। এটা একটু ভালো করে ভেজে নেব, মানে ব্রাউন কালার আসলেই এটা মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দেব। এই যে দেখতেই পেলে আমি আদা রসুন একটা পেস্ট দিয়ে দিলাম। এটার সাথে একটা ভালো করে একটু মিশিয়ে নেব। তো যাই হোক, আমাকে ভালো করে মেশানো হয়ে গেছে। এর মধ্যে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দেব। তোমরা চাইলে লঙ্কা বেটেও দিতে পারো, আমি কাঁচাই কুচিয়ে দিয়েছি। তো এটার সাথে এটা ভালো করে মিশিয়ে নেব। আর সত্যি বলছে খেতে কিন্তু সুন্দর হয়েছিল। যাই হোক, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা সব মশলাতে অ্যাড করে দেবো, আর কিছুটা হলুদ দিয়ে দেব। খেতে দারুণ হয়েছিল। তোমরাও চাইলে একবার এইভাবে ট্রাই করতে পারো, ভালো লাগবে। তো যাই হোক, আমার ওই সিদ্ধ করা মোচা হাত দিয়ে চটকে রাখা ছিল, সেটা আমি এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মশলার সাথে। আর মোচাটাকে ভালো করে কষিয়ে নেব। সিদ্ধ করে রাখা যেটাকে আমি ম্যাশ করে রেখেছি সেটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে একটা জল জল ভাবটা আছে, জল জল ভাবটা একদম থাকবেন, তাহলে কিন্তু ব্যাটার যখন দেবে তখন কিন্তু ভালো হবে, মানে শেপটা আসবে না। ওর জন্য ভালো শুকনো শুকনো করে এটাকে করে নিতে হবে। যত শুকনো করবে তত ব্যাটারটা ভালো আসবে। তো যাই হোক, আমার এখানটাই শেপ দিচ্ছি, আমরা লম্বা শেপ দিয়েছি, কিছুটা গোল শেপ দিয়েছি, আর ওর মধ্যে একটু বেসন দিয়ে দিয়েছি, মানে একটু নরম হয়েছিল তো ওর জন্য। তো যাই হোক, এখানে তেল আমি দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিয়েছি। মানে দেখতেই পাচ্ছ যে এটা ব্যাটারে মানে দেওয়া হয়েছে। এটাকে তুলে গরম করার মধ্যে আগে একটা দিয়ে রেখেছিলাম, ওটা হয়েছে বলে এটা দিলাম। তো এটা দিয়ে দিলাম। হাই ফ্লেমে এটাকে ভেজে নেব। এটা হিট তেলে ভাজতে হবে, নাহলে কিন্তু মচমচে ভাবটা আসবে না। আর চালের গুঁড়োটা দিলে আরও খেতে সুন্দর হয়। তো লাস্ট ফিনিশিং তোমাদেরকে দেখিয়ে দিই, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। বাই।